নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি মেথি পরোটার রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিন। এখানে আমি মেথি শাক নিয়েছি। মেথি শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা মিক্সিং জার আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে মেথি শাকটা ভরে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, চিনি 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন মেথি পাতাটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেজে আসছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার এর মধ্যে বাটা মেথি পাতা বাটাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। 1 চামচ জোয়ান, 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল, 1/2 চামচ নুন। এবার সমস্ত মশলাটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত ময়দার সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। একটা সুন্দর ডো তৈরি হয়েছে। ডোটা কিন্তু দেখুন বাউন্স করছে না, খুব শক্তও না খুব নরমও না, এরকম একটা ডো তৈরি হয়েছে। এই অবস্থায় আমি এই ডোটাকে এই অবস্থায় রেখেই ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এই মাখা অংশটাকে থেকে এইভাবে ছোট ছোট লেচির মতো তৈরি করে নিচ্ছি। এইরকম ছোট ছোট লেচি করে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা লেচি তুলে নিলাম, নিয়ে এখানে এইভাবে ময়দা একটু কোট করে নিচ্ছি। এবার আমি এটাকে বেলে নেব। অল্প করে ময়দা দেব আর বেলতে থাকবো। এবার আমি বেলাটা হয়ে গেছে। এবার এইভাবে এই পিঠটা অপর পিঠের সঙ্গে মিশিয়ে দিলাম, আবার এই অংশটা এই অংশের সঙ্গে মিলিয়ে দিলাম, দিয়ে আবার একটু হাত দিয়ে চেপে দেব। ঠিক একটা ত্রিভুজের মতো দেখতে হলো। এবার এর মধ্যে অল্প একটু ময়দা দেব, দিয়ে আবার এই অংশটাকে বেলতে থাকবো। বেলাটা হয়ে গেছে, ঠিক ত্রিভুজের মতো হয়েছে। এবার আমি এগুলোকে সব সেঁকে নেব। এখানে আমি একটা প্যানকে আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে খুব ভালোভাবে দুপিঠটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সেঁকে নিচ্ছি। দুদিকটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প হোয়াইট অয়েল ব্রাশ করে দিচ্ছি। আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। রেখে আমি একটা দিক ভেজে নেব। এবার অপর দিকটাকে উল্টিয়ে দিচ্ছি। অপর দিকটাকেও ঠিক সেরকমভাবে ভেজে নিচ্ছি। মাঝখানে অল্প একটু অয়েল ব্রাশ করে দিলাম। খুব সুন্দরভাবে দুদিকটা ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নিচ্ছি। এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন মেথি পরোটা, যার খাদ্যগুণ অপরিসীম। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।